বন্ধুগণ, আমি আমার চ্যানেলের নাম দিলাম অখণ্ড ভারতবর্ষ। অখণ্ড ভারতবর্ষ বহু কোটি দেশবাসীর স্বপ্ন। শুধু স্বপ্ন নয়, এটা অখণ্ড ভারতবর্ষটাই বাস্তব। আজকে যেভাবে আমাদের একের পর এক আতঙ্কবাদী হামলা বা আমাদের মধ্যে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবার মধ্যে একটা যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, বা নানা রকমভাবে যেভাবে এই হিংসাটাকে লালন পালন করে একের পর এক হিংস্র আক্রমণ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ভারতবাসীর উপর, যেভাবে পাকিস্তান বা বাংলাদেশিদের মানে সবাই তো খারাপ নয়, কিন্তু আতঙ্কবাদীদের একটা ঔদ্ধত্য এই দুটো দেশে দেখা যাচ্ছে। তো তাতে করে এটা পরিষ্কার যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেভাবে দেশটাকে ভাগ করে, আমাদের দেশটাকে টুকরো টুকরো করে দুটো টুকরোতে, তখন ভারত পাকিস্তান, তখন ছিল ভারতবর্ষ, আর পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যেভাবে ভাগ করা হয়েছে, তার মধ্যেই লুকিয়ে রয়েছে এই হিংসার বীজগুলো। সেই হিংসার বীজগুলো এখন ময়ূরে পরিণত হয়েছে, এবং তার জন্য আমি মনে করি তৎকালীন কংগ্রেস নেতৃত্ব এবং তার একের পর এক ভুল, যেভাবে মানে জওয়াহরলাল নেহরুর তো অজস্র ভুল রয়েছে, হ্যাঁ, নানা রকমভাবে সুযোগ পেয়েও তিনি যেভাবে পাকিস্তানকে ওয়াক ওভার দিয়ে দিয়েছেন অনেক জায়গায়, বা আকসাই চীনের কথা যেটা বলতে পারি, যে চীন যুদ্ধে যেভাবে কি বলবো, মানে শত্রু সেনাবাহিনীকে উনি রেশন দিয়ে সাহায্য করেছিলেন, এরকম শোনা যায়। তো কী বলবো, মানে কংগ্রেস নেতৃত্ব একের পর এক ইয়ে, মানে তাদের ব্যর্থতা। ইন্দিরা গান্ধী কিছুটা হয়তো বাবার ভুল কিছুটা মেটাতে চেয়েছিলেন, কিন্তু উনিও অনেক ওনারও অনেক ব্যর্থতা ছিল। মানে ব্যর্থতা এটাই যে আমরা যখন মানে যখন 1971-এর পাকিস্তানের সাথে যুদ্ধে আমরা যখন জিতে গেছি, তখন 93,000 প্রায় সৈন্যকে উনি নিরাপদে পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর সিমলা চুক্তি, হ্যাঁ, মানে একের পর এক, হ্যাঁ। আচ্ছা, জওয়াহরলাল নেহরুর সময় সিন্ধু পরে আমাদের জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হচ্ছে আর কি। তো এইভাবে নানা রকমভাবে, মানে কি বলবো, মানে আমরাই খালি মহত্ব দেখিয়ে গেছি। হ্যাঁ, আর দ্বিজাতি তত্ত্বের উপর যখন দেশ ভাগ হয়েছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরা তো মানে মেনলি এরা ইসলাম ধর্মাবলম্বীদের একটা আধিক্য, আর আমাদের দেশে হয়ে গেল ধর্মনিরপেক্ষ, যেটা হিন্দুস্তান, সেটা দেখা সবই কংগ্রেসের নোংরামির জন্য আমাদের দেশ ভাগ হলো, এবং ইংরেজদের সাথে তারা হাত মিলিয়েছিল। আর গান্ধীজি হচ্ছে, কি বলবো, মানে ওনার কথা আমার যত আমি কম বলি, আমার কারণে আমি মাথার ঠিক রাখতে পারবো না। ওই লোকটার কথা যত কম বলা যায় তত ভালো। হ্যাঁ, আর জওয়াহরলাল নেহরু এবং তাদের গান্ধী ফ্যামিলি, এরা আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে, এবং মানে ইংরেজদের সাথে তাদের পরিকল্পনা মাফিক সব কিছু, এবং মুসলিম লীগের সাথে তখন কমিউনিস্ট পার্টিদেরও, এদের নেতারাও, হ্যাঁ, আজকে অনেক রকম নাটকবাজি কথাবার্তা এদের, এরাই তো পরবর্তীকালে ভারত ভাগের পরে, যখন আমরা যে স্বাধীনতায় মানে আমাদের যে বিপ্লবীরা, বীর দামোদর সাভারকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসুর যে স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়েছিলেন, সেটাকে তো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীকালে এইসব কংগ্রেস, সিপিএম বলুন, এইসব মুসলিম লীগ, এরা যাচ্ছে তাইভাবে আমাদের দেশটাকে আবার টুকরো বিটুকরো করেছে, এবং রক্ত আমাদের দেশে ভারত মাতার রক্তাক্ত করেছে এরা। এবং পরবর্তীকালে এরাই নানারকমভাবে সেকুলার সেজে, হ্যাঁ, এসব এদের জন্যই তো এসব সন্ত্রাসবাদীরা মদত পেয়েছে, এবং পাকিস্তানও নানা রকমভাবে এদের জন্যই সুযোগ পেয়েছে।
বর্তমানে আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তপোক্ত সরকার আছে, হ্যাঁ, এবং তারা নানা রকমভাবে পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করছে। আর আশা করি ভবিষ্যতেও ভারতবর্ষের নাগরিক এমন ডিসিশন নেবে যে যাতে আমাদের আরও একটা স্ট্রং সরকার তৈরি হয়, আরও আরও স্ট্রং যাতে সরকার তৈরি হয়। এবং ভারতীয় জনতা পার্টি তারাও চেষ্টা করছে নানা রকমভাবে দেশের মানুষের জাতীয়তা বোধটাকে জাগিয়ে তোলার। এটা খুব দরকার। এখানে ব্যর্থতা কিছু আছে, অবশ্যই ব্যর্থতা কিছু আছে সরকারের তরফ থেকে, কিন্তু আমাদের দেশের শত্রু অনেক বেশি। দেশের ভেতরে শত্রু, দেশের বাইরে। আমি মনে করি ভারত মানে বাংলাদেশ পাকিস্তান এরা কখনো, আমি আমি অন্তত দেশের বাইরের অংশ মনে করি না। এটা ভারতবর্ষেরই অঙ্গ, এবং এই অখণ্ড ভারত একদিন তৈরি হবেই, হতে বাধ্য। পাকিস্তানেও তো বহু মানুষ বিদ্রোহ ঘোষণা করেছে, বিশেষ করে বালুচিস্তান, ওদিকে দিয়ে আপনাদের পাক অধিকৃত যে কাশ্মীর, তাদেরও বহু অভাব অভিযোগ রয়েছে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে। সবাই যদি ভারতের সাথে থাকতো, আমার মনে হয় হিন্দু মুসলিম নির্বিশেষে একটা সুন্দর একটা অখণ্ড ভারত যদি আমাদের থাকতো, আজকে হয়তো এত প্রাণ যেত না, এত রক্তক্ষয়ী ব্যাপারটা হতো না আর কি, এত হিংসা হতো না। তো আমি ওই জন্য আমার চ্যানেলের মাধ্যমে আমি যতটা পারবো আপনাদের মধ্যে জাতীয়তাবোধ, অখণ্ড ভারতের চিন্তাভাবনা, হ্যাঁ, যেটা আমাদের সশস্ত্র বিপ্লবীরা যেসব স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা আমি, আমার এটাই চিন্তাভাবনা যে ওই স্বপ্নটা একদিন সত্যি হবেই। কারণ তাদের এই এত প্রাণ ত্যাগ, এত এত মানুষের শহীদ হওয়া, এটা কখনো বিফলে যেতে পারে না। তো ওই জন্য আমার চ্যানেলের নাম আমি রেখেছি অখণ্ড ভারত। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদের সাথে কিছু আমার মনের কথা শেয়ার করতে চাই, এই জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি। থ্যাংক ইউ।